আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতে কম হবে, যার প্রমাণ হলো রংপুরের আবু সাইদ। আপনার কি ওই ভিডিওটা দেখছেন? এই ছেলেবেলা তোমরা দেখনি? এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করলো, প্রথম গুলি যখন তার বুকে লাগলো, ও কি বলেছে? ও মারে বাবারে, আমারে লাগতেছে রে। এ কথা কি বলছে? এ কথা বলেনি। তার মানে গুলি গেল ভিতরে, তারপরেও চিল্লাই না। তারপর আবার যখন 2 ধাপ সামনে আসলো, তখন আবার গুলি করা হলো। এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম, ও একটা কথা বলতেছে না, ও মারে বাবারে আমারে লাগতেছে এ কথা বলতেছে না। তার মানে কি? তৃতীয় যখন গুলি করলো, তখন 2 বন্ধু এসে যখন ধরলো, কিছুক্ষণ পরে সে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদতের মৃত্যু। ধরে কোন কথা ঠিক? সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মারে কই, আর একটা ছেলের জীবন চলে গেল। একটা মাছ ইউনুস নবীকে হজম করবার পারেনি। বর্তমানে বাংলাদেশে যিনি সিয়ারত বসে আছে, তার নাম কি? তার নাম কি? ইউনুস সিয়ারে বসার পরই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। কথা ঠিক না? কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। কথা কান না কেন? একটা গাঁৱত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতে, ভালো হবে না? প্রাইমারি সরকারের খরচে চলবে, এইটার বেশি দিন থাকবে না। আগামীতে প্রাইমারি ভাঙ্গা সমস্ত হাফিজি মাদ্রাসার শিক্ষা দেওয়া হবে। কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা নবীকে যদি নবী হিসাবে বিশ্বাস করি, শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না, নবীকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। কথা ঠিক? মসজিদের ইমামকে খালি ইমাম হিসাবে মানলে হবে না, সমাজের নেতা হিসাবে তাকে সম্মান করা লাগবে। গলা খাঁকড়ে দেন, কি বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আশা করা যায়। এখন আসেন, এই কোরআনটা আসলে কি? গত বছর আমি আপনাকে দেখাইছি, মনে আছে আপনাদের? এই কোরআনটা আসলে কি আমি কিন্তু গত বছর আপনাদেরকে দেখাইছি কোরআনটা কি। কোরআন শুধুমাত্র মুখস্থ রাখার জন্য, হাফেজ হওয়ার জন্য, ইমামতি করার জন্য আল্লাহ দেয়নি। আপনারা যে স্লোগান দিলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয়, কার ভয়? জোরে বলেন, কার ভয়? এটা কি মাঝে মাঝে না সব সময়? বাংলাদেশে সব সময় আল্লাহর ভয় হয় না। 2000 টাকার জুতা নিয়ে যখন জোহরের নামাজ আপনি মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে পড়বেন, তখন দরজার যায় জুতার দিকে তাকায় প্রথম কার ভয় হবে? একটু অরিজিনাল কথা বলা লাগবে, তো এটা সত্য বলবো আর কি। তাহলে চোরের ভয় আপনি জুতা কি করলেন? হাতত নিলেন, তাই না? জুতা কার ভয় নিলেন? জোরে কন, কার ভয়? এরপরে যখন আপনি জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, তখন কার ভয়? তখনকার চোরের ভয় আছে, কারণ চোর তো সাবধান, হাতের জুতা নিয়েই গেছি। এখন আল্লাহ মাফতাহলি আবহাওয়া রহমাতিক। তো আপনার 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? এই 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? কারণ ডান কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জান্নাতের, আর বাম কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জাহান্নামের। যেরকম কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলতেছে, কি লিখবি? কারণ প্রথম করলো চোরের ভয়, তারপরে করলো আল্লাহর ভয়। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। এখন কি করবেন? এখন যদি আপনি চোরের ভয় থেকে বাঁচতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না,
কারণ বাংলাদেশের আইনে সব দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে। জনগণ কথা ঠিক কিনা? এখন আমাদেরকে সমস্যার সমাধান নিতে গেলে এ কোরআনের কাছে আসা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, উনি কিন্তু সবসময় তার সিংহাসন তো নাই, তিনি মসজিদের মেম্বরে বসে অর্ধ পৃথিবী চালাতেন। জোরেখান সুবহানাল্লাহ। সিংহাসন নাই। উনি মাঝে মধ্যে যে অর্ধ পৃথিবীর শাসন করতেন, তার মাঝে মধ্যে প্রদেশে প্রদেশে উনি বেড়াবার যেতেন। একটা প্রদেশে উনি গেলেন বেড়াতে, সে প্রদেশের নাম হলো ইয়ামিন। জোরে বলেন নাম কি? হ্যাঁ, ইয়ামিন। ওই প্রদেশে গিয়ে তিনি বিশাল একটা অনুষ্ঠান করতেছেন। তিনি করতেছেন না, জনগণই করতেছেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আমাদের নবীর পরে কোনো নবী আছে নাই। যদি হতো, রাসূলের কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন হবে না। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী, জোরে বলেন নাই, আমাদের নবীর পরে কোনো নবী। এই বাংলাদেশে যারা কাদিয়ানি দল করে, আমাদের নবীর পরেও যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে, এখন পর্যন্ত বাংলাদেশের সরকার তাদেরকে কাফের বলতে পারেনি। জোরে কোন কথা ঠিক কথা বলে। আজকে এই মাহফিলে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে হবে এই কথাটা যেন ইউনূসের কানত যায়। আমি যেই বলবো কাদিয়ানি, আপনার সবাই জোরে সোরে বলবেন কাফের। কাদিয়ানি, আরো জোরে বলেন কাদিয়ানি। নবীর পরে নবী নাই, নবীর পরে যারা মানবে তারা হলো কাফের। হ্যাঁ, এখন আসেন, যদি হতো আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমরের মধ্যে এমন কিছু যোগ্যতা আল্লাহ দান করেছে, যে যোগ্যতা থেকে আমি নবী বললাম, নবী হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারকারী, আর উমর হচ্ছে ইসলামের প্রসারকারী। একটা হলো প্রচার আর একটা হলো প্রসার। উমরের মাধ্যমে ইসলাম কিন্তু পরিপূর্ণতা, বিশ্বের ভিতরে একটা নাম করা এবং পাওয়ারফুল একটা ধর্মে পরিণত হয়েছিল। তার নাম হলো ইসলাম। দরকার তার নাম কি? ইসলাম। হাজার হাজার মানুষের ভিতরে হযরত ওমর ফারুককে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে অর্ধ পৃথিবীর খলিফা আসবে, চেয়ারে বসবে, জনগণের উদ্দেশ্যে কিছু বলবে। ওমর ফারুক টেজের উপরে গিয়ে বললেন, তোমাদের প্রধানমন্ত্রী কোথায়? তোমাদের এই প্রদেশের যিনি প্রধানমন্ত্রী, গভর্নর, তিনি কোথায়? তার নাম হলো সাইদ ইবনে আমের। অকুনু মা সাদিকিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার নাম কি? এই সবাই বললে কি হবে, একটা ভালো মানুষের নাম উচ্চারণ করলে তো সব আছে। হ্যাঁ, সাইদ ইবনে। এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম 24-এর আন্দোলনে যিনি জীবন দিয়েছে, তার নামও কিন্তু আবু সাইদ। দোরেখান কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ রাস্তায় যখন কেউ শহীদ হয়, তার মৃত্যু যন্ত্রণা এত কম যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, যে পিঁপড়া কি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগবে? যদি 10টাও কামড় দেয়, তাহলে চুলকাবেন। কেন এটা চুলকাই খায়? কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতে কম হবে, যার প্রমাণ হলো রংপুরের আবু সাইদ। আপনার কি ওই ভিডিওটা দেখছেন? এই ছেলেবেলা তোমরা দেখনি? এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করলো, প্রথম গুলি যখন তার বুকে লাগলো, ও কি বলেছে? ও মারে বাবা রে, আমারে লাগতেছে রে, এ কথা কি বলছে?
এ কথা বলেনি। তার মানে গুলি গেল ভিতরে, তারপরেও চিল্লাই না। তারপর আবার যখন 2 ধাপ সামনে আসলো তখন আবার গুলি করা হলো। এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম, ও একটা কথা বলতেছে না, ও মারে বাবারে আমারে লাগতেছে এ কথা বলতেছে না। তার মানে কি, তৃতীয় যখন গুলি করলো তখন 2 বন্ধু এসে যখন ধরলো, কিছুক্ষণ পরে সে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদাতের মৃত্যু। ধরে কোন কথা ঠিক? সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মারে কই, আর একটা ছেলের জীবন চলে গেল। ওমর ফারুক বললেন, ইয়ামিনের জনগণ, তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের কোথায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে সাঈদ ইবনে আমের 2খানা হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি হলাম জনগণের মাঝখানে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা আলাদা হবে না, নেতারা জনগণের মাঝেই থাকবে। জোরে কোন কথা ঠিক কথা বলে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে, ভয়ে ভয়ে থাকবে, নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি, এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আর এক গাড়ি, কি পুলিশ? পুলিশ কি এমপির চামচা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। ধরে কারো কথা বলেন না কেন, পুলিশ জনগণের বন্ধু। গত পরশুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এক পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কারো শরীরে আঘাত করতেছে না, খালি মাটির উপর লাঠি মারতেছে। দেখছেন আপনারা? এই দেখেন ছেলের কথা, তোর ভিডিও দেখনি? কঠিন ভাইরাল। ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায়? রাস্তার ওপর লাঠি মারতেছে, থমের ওপর, সমস্ত ছেলের দৌড় মারতেছে, একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি। অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা আঘাত মাটিত করেনি, সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে। জনগণের কথা ঠিক না? তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করবার পারেনি। বর্তমানে বাংলাদেশে যিনি চেয়ারত বসে আছে তার নাম কি? এ জোরেগান, তার নাম কি? ইউনুস চেয়ারে বসার পরই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। ধরে কথা ঠিক কিনা? কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। ধরে কথা কান না কেন? একটা গাঁৱত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতকে, ভালো হবে না? আপনারা বলেন তো, বক্তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেছে। আমি গত বছর এখানে ওয়াজ করছি অ্যাঙ্গেলে 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 অ্যাঙ্গেলে, আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে? সাঈদ নামের বলেন, আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলল, তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন, সাঈদ, আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে, চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন 2টা, আমারটা কাঠের, এটা গদি, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হযরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হযরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে 2 জন ভাগ করে চড়ে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন না? রাস্তার মাঝখানে গিয়ে বলে, রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো। রাখাল বলে, আমির আল মুমিনিন, আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে, আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করবো।
রাখাল বলতেছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা আর আমি হলাম মোটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসু মিসি থাকবে না, সবাই সমান হয়ে যাবে। ধরেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাকডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে জোর কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে জোর কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। উই মরে গেছে, ওর লাশের কাছে যে কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য হুদাল লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেও নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী, আসো আমরা 2 জনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে, জোরে কান কারোর নাম ধরছে। এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে? পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা আস-সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। সাইদ ইবনে আমের যখন তেজের কাছে চলে আইছে, এমন সময় জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে তেজের উপরে চেয়ারে বসাবার চান তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যা মসজিদ ইমাম সাহেবকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলা তার সালাতো খায়রুন নাম, আর সালাতো খায়রুন নাম ঘুমাইতে নামাজ উত্তম করে 3বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ, হুজুর ই আমার কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ? এর তুই চেতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে। আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাটের মধ্যে দেখে আমার হাত ধরে টানে দিয়েছে, আমি আসবই না কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম।
আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, এই ইয়ামিনের জনগণেরা, এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? ইয়ামিনের জনগণ বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30টায়, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি? প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহব্বত নিয়ে আমি ইয়ামিন আইছি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নিব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ।